যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি বা নোট অব ডিসেন্ট আছে সেসব বিষয়ে সরাসরি গণভোটের পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তির একই পদে থাকা সহ কয়েকটি সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়ার বিএনপির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজনৈতিক বিশ্লেষক জেসমিন টুলির দাবি, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সক্ষমতা রয়েছে ইসির। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সই হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় জুলাই সনদ। এখানেই বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে এবছর 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদ স্বাক্ষরের দিনও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঐকমত্য কমিশনের সংলাপে বেশ কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। ঐকমত্য হওয়া বিষয়গুলো সনদে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জেসমিন টুলি। জুলাই সনদে যদি সব ঐকমত্য হয়ে যেত, রাজনৈতিক দল যেসব পয়েন্টগুলো এসছে, তাহলে সেটা গণভোটের জন্য সহজ হতো। নোট অব ডিসেন্ট সহ গণভোটে যাওয়াটা আমার কাছে একটু মনে হচ্ছে ঠিক লাগছে না। যে দল ক্ষমতায় যাবে, যার নোট অব ডিসেন্ট আছে, তিনি ওইটা বাস্তবায়ন করার জন্য বাধ্য না। সংসদে যদি আলোচনা করবে, সংসদ সেটা সিদ্ধান্ত নেবে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকার পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্টকে সমর্থন করেন না তিনি। বিএনপির মতো দল বা আওয়ামী লীগের মতো দল প্রধানমন্ত্রী একজন হবে না, পার্টির চিফ আরেক রকম হবে, এটা তাদের থট প্রসেসের মধ্যেই নেই। তারা এটা আনবে না, অন্যরা আনতে পারে। কনস্টিটিউশনাল পোস্টগুলো কনস্টিটিউশনাল কমিশন অ্যাপয়েন্ট করুক। যারা যারা আমরা ক্ষমতায় যেতে পারছি না বা যাব না, তাদের মনে হতে পারে সেটাই তো ভালো। কিন্তু যারা ক্ষমতায় যাবে তারা মনে করতে পারে আমরা যদি আমাদের মতো অ্যাডমিনিস্ট্রেশন না করতে পারি তাহলে চালাবো কেমনে। ঐকমত্য না হওয়া বিষয়গুলো জুলাই সনদে না এনে সরাসরি গণভোটে দেওয়ার পক্ষে তারা দুজনেই। খরচ কমাতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চান জেসমিন টুলি। তবে ভিন্ন মত জানিয়ে আগেই গণভোট চান ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না। যদি আমরা দুইটা ভিন্ন ভিন্ন সময় করতে চাই, তাহলে লম্বা সময় ধরে দেশে দেখা যাবে যে এই কাজেই সবাই ব্যস্ত। সেজন্য একসাথে করতে ভালো, কিন্তু এর প্রস্তুতিটা করতে হবে। কারণ আমাদের কোনো কমিশনই একসাথে দুইটা নির্বাচন এ পর্যন্ত করেনি। অর্থশাস্ত্রের চিন্তা করলে একসাথে করাটাই সমীচীন। হ্যাসেল খুব বেশি আমার মনে হয় না। এই ভোটটাতে তো ওই প্রতিদ্বন্দ্বিতা নাই বা উত্তেজনা হওয়ার মতো কোনো বিষয় নেই। টাকা খরচ হবে, এত বড় একটা জাতীয় সংকট বা জাতীয় প্রশ্নের নিষ্পত্তি করার জন্য টাকা বড় না। জাতীয় নির্বাচনের বাকি 4 মাস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সক্ষমতা নির্বাচন কমিশনের থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানান চট্টগ্রাম সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেসমিন টুলি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ওই মাত্রাটা পায়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।